গাইস, গতকাল বস আফরান নিশু দাগি সিনেমার ট্রেইলার মুক্তি পেল, যা সত্যি এক কথায় দুর্দান্ত ছিল। এবার এখানে গল্পের সম্পর্কে অনেক কিছুই জানা গিয়েছে। তারপরেও প্রশ্ন তো একটাই, দাগি কি বরবাদের সামনে টিকতে পারবে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। শুরুতেই আপনাদের যদি একটু গল্পের সম্পর্কে বলি, টিজারটা থেকেই যে আমরা শুনে আসতেছিলাম এখানে তিনি বড় কোনো অপরাধ করেছে, যার কারণে তাকে জেলের ভিতরে 14 বছর রাখা হবে। বাট ট্রেলারটা দেখে ক্লিয়ার হলাম, হ্যাঁ তিনি একটা খারাপ কাজ করেছিল। একটা মহিলার গলায় শোনা যায় আফরান নিশু তার বাচ্চাকে মেরেছে। এই অপরাধের কথাটাই হয়তো মুভিটা আমাদের বারবার বোঝাতে চাচ্ছে। বস জেলে গিয়ে একদিনও শান্তি মতো ঘুমাতে পারেনি, বিকজ অল টাইম তাকে নিজেকে অপরাধী মনে হতো। যদিও ওই বাচ্চাটাকে হয়তো সে জেনে শুনে মারেনি, রাগের মাথায় হয়তো ভুলবশত কিছু করে ফেলেছিল এবং তিনি এমনটা ভেবেছিল যে আমার পাপের শাস্তি তো আমি জেলেই পাচ্ছি। এখান থেকে বের হওয়ার পর আমি আমার আগের জীবনই আবারও ফিরে পাবো, যেটা সে ভাবতেছিল। কিন্তু ওই যে তাকে 14 বছরে জেলের সাজা দেওয়া হয়েছিল না, তবে পুলিশ প্রশাসন তার এত ভালো ব্যবহার দেখে তাকে আরো একবার শুধরানোর সুযোগ দেয়। বাট সে বের হওয়ার পর একদমই চমকে যায়। তার পরিবার সহ আশেপাশের লোক সবাই তাকে খুনির চোখে দেখে। সেও যে একজন মানুষ এটা কেউই ভাবে না, সবাই তাকে দেখলেই দূরে চলে যায়। ওই যে আমরা টিজারে শুনেছিলাম না, জেলের দাগ একবার যার গায়ে লাগলো সেই দাগই। সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতেই ছিল, তবে এর মধ্যেই মুভির ম্যান ভিলেন এন্ট্রি মারে, যার সাথে তার পুরনো কোনো ভয়ঙ্কর ব্যাক স্টোরি থাকবে। जान का बदला जान, एकला एकला बितू। এক্স্যাক্টলি এই ডায়লগটা আমার শুনে মনে হচ্ছে সেই যে একবার আফরান নিশু জেলে গিয়েছিল না, সেটা আর কেউ না, মুভির ভিলেনেরই বাচ্চা, যার জন্য সে এখন প্রতিশোধের আগুনে শুধুই জ্বলতেছে। সাথে এখানে পলিটিক্সেরও কিছু কাহিনী দেখতে পাবো। ট্রেলারটার মধ্যে অনেক কিছুই দেখে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না, কারণ ছোট্ট ছোট্ট ক্লিপ ব্যবহার করা হয়েছে। যেমন এটা কি তার মেয়ে বা তার পুরনো ভালোবাসাকে সে আবারও ফিরে পেল কি না। ভাই আরো অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমরা মুভিটা না দেখলে উত্তর খুঁজেই পাবো না। তবে ওভারঅল যদি ট্রেলারটার রিভিউ দিই তাহলে এটা ভালোই ছিল। যারা আবার বেশি অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন তাদের এটা একটু বোরিংও লাগতে পারে, তবে সমস্যা নেই, গল্প দেখে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। বাকি যেহেতু এখনো বরবাদের ট্রেলার মুক্তি পায়নি, তাই এই দুইটা সিনেমাকে নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো তুলনা করব না। কিন্তু এইসব ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের মধ্যে 87.5% শুধু ভিডিওই দেখো, সাবস্ক্রাইব করতে ভুলে যাও। ভাই তাড়াতাড়ি করো, 30,000-এর ফ্যামিলি করতে হবে তো আমাদের। বাই।